সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সরকারের কঠোর পদক্ষেপের পরও থামছে না সহিংসতা ও প্রাণহানি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকারের পতন হলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে। তবে পরিবর্তন দেশটিকে স্থিতিশীলতার দিকে নেবে নাকি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দেবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। প্রশ্ন আসছে, আয়াতুল্লাহ খামেনির পতন হলে ইরানের কি হবে? প্রতিরোধের শেষ দুর্গ আয়াতুল্লাহ খামেনিকে কেন সরাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন ব্যাপক সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও প্রাণহানি ঠেকানো যাচ্ছে না। বিক্ষোভে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ইরান সরকার। বিশ্লেষকদের মতে ইরানের এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও গভীর। এরই মধ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ট্রাম্পকে অত্যাচারী আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানের চলমান বিক্ষোভে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সাথে ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মিস্টার ট্রাম্প। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন শুধুমাত্র অভ্যন্তরীণ সংকটেই নয়, বরং বিদেশি শত্রুর সরাসরি চাপের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারের পতনের আশঙ্কা ক্রমশ বাড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান ব্যবস্থার পতন হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে অঞ্চল জুড়ে ইসরায়েলের সামরিক প্রভাব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘকাল ধরে মিশর, ইরাক ও সিরিয়ার মতো দেশগুলো ইসরায়েলের বিপরীতে যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এসেছে, ইরানের পতন সেই সমীকরণ পুরোপুরি পাল্টে দিতে পারে। বর্তমানে ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদার করেছে। তবে ভবিষ্যতে ইরান নতুন কোনো সরকার ক্ষমতায় আসলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে পারে। এতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরিবর্তন ইরানকে স্থিতিশীল করবে নাকি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বা অস্থিরতার দিকে ঠেলে দেবে, সেটি এখন বড় প্রশ্ন। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি সিংহের মতো ইসলামী বিপ্লবের অতন্ত্র প্রহরী। তার প্রত্যেকটি কথাই জনসমুদ্রে প্রতিধ্বনিত হয়ে কাঁপন ধরায় শত্রুর বুকে। মধ্যপ্রাচ্যের ওপর দীর্ঘদিন ধরেই শকুনের চোখ আমেরিকা, ইসরায়েলের। বারবার এই অঞ্চলে থাবা বসিয়েও পুরোপুরি সফল হতে পারেনি সাম্রাজ্যবাদীরা। কেননা বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলটির ভ্যানগার্ড বিপ্লবী ইরান আর তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যখনই মধ্যপ্রাচ্যের উপর কোনো আঘাত এসেছে, তখনই পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে গেছেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। মধ্যপ্রাচ্যের জটিল দাবায় খামেনি এক মাস্টার মাইন্ড। তাকে ফেলতে পারলেই ভেঙে পড়বে সমস্ত প্রতিরোধ। মধ্যপ্রাচ্য চলে যাবে আমেরিকা, ইসরায়েলের কবজায়। খামেনির পতনে বড় ভূমিকা হবে বিশ্ব ব্যবস্থায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েলের জম হয়ে উঠেছে ইরান।
গেল কয়েক দশকে তুমুল নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেকে সামরিক শক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মঞ্চ ছড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি গড়ে তুলেছেন প্রতিরোধক্ষ। লেবানন, ইয়েমেন আর ফিলিস্তিনে শক্তিশালী করেছেন প্রতিরোধ বাহিনীকে। ইরাক, সিরিয়াতেও রয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া। খামেনি প্রতিরোধ যোদ্ধাদের শুধু অস্ত্র বা টাকা দিয়ে সহায়তা করেননি, দিয়েছেন এক আদর্শিক ভিত্তিও। এই নেটওয়ার্কই মূলত ইসরায়েল আমেরিকার আধিপত্যের পথে অন্যতম বড় বাধা। ইরান এখন ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকটের অন্যতম কারণ। খামেনি পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্রে দেখতে চান না। আমেরিকার নজর মধ্যপ্রাচ্যের তেলের খনি আর ভূ রাজনৈতিক আধিপত্য, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইরান। ইরান না থাকলে হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো অঞ্চলে তেলের সাপ্লাই চেইন চলে যাবে আমেরিকার হাতের মুঠোয়। খামেনি না থাকলে পুরো অঞ্চলে নিশ্চিন্তে ছড়ি ঘোরাতে পারবে ইসরায়েল। আর তাই কোনোভাবে খামেনির পতন ঘটাতে পারলে বিশ্ব ব্যবস্থা আরেকবার ওলট পালট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আর কোনো বড় শক্তি থাকবে না যা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন সব জায়গায় মার্কিন প্রভাব শতভাগ গেড়ে বসবে। খামেনির প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে সুতোর মতো কাজ করেন। সুতো ছিঁড়ে গেলে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অভিভাবক হারাবে। খামেনির ইরান, পুতিন আর শি জিনপিং এর বড় মিত্র। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যে এই দুই দেশের পা রাখার জায়গাও সংকীর্ণ হয়ে আসবে। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের যে বিশাল শূন্যতা তৈরি হবে তা পূরণ করা অসম্ভব। মুসলিমদের তীর্থস্থান সৌদি আরবের সামর্থ্য থাকলেও তাদের প্রতিরোধের মেরুদণ্ড নেই। উল্টো আমেরিকার সাথে আতাত রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্ক সামর্থ্য থাকলেও আরব দেশগুলো এরদোয়ানকে সন্দেহের চোখে দেখেন। তারা চায় না কোনো অনারব শক্তি তাদের উপর খবরদারি করুক। খামেনি যুগের অবসানের পর ইরানের সবচেয়ে তাৎক্ষণিক ও গভীর ঝুঁকি হল ক্ষমতার শূন্যতা। ইরানের রাষ্ট্র কাঠামো অত্যন্ত কেন্দ্র নির্ভর। সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাহিনী সরাসরি খামেনি শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে হঠাৎ করে এই শাসনের পতন ঘটলে এবং দ্রুত কোনো বিশ্বাসযোগ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে না পারলে নিরাপত্তা কাঠামোর ভেতর থেকেই দ্বন্দ্ব শুরু হতে পারে। কে আদেশ দেবে, কে মানবে, এই অনিশ্চয়তা রাষ্ট্রকে অচল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের কোনো অংশ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, আবার বাহিনীগুলো নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে যেতে পারে। ফলে গণতন্ত্রের বদলে নতুন কর্তৃত্ববাদী বা অস্থিতিশীল বন্দোবস্তের দিকে ঝুঁকে পড়তে পারে দেশটি, যা পরবর্তীতে ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। এরপরে যে আশঙ্কা সামনে আসে তা হলো ভৌগোলিক ও জাতিগত অস্থিরতা। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। কুর্দি, বালুচ, আরব সহ নানা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে ইরানে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার দাবি জোরালো হতে পারে। কোনো কোনো এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়তে পারে। এতে দেশ ভেঙে যাওয়ার আশঙ্কা না থাকলেও দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ ইরান জুড়ে গৃহযুদ্ধ দানা বাঁধতে পারে। সবচেয়ে সংবেদনশীল ঝুঁকিগুলোর একটি হলো পারমাণবিক নিরাপত্তা। ইরানের পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এসব স্থাপনা নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে ভেতরে কিংবা বাইরে থেকে হামলার ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এ ধরনের স্থাপনায় আঘাত হানতে পারে, যা গোটা অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে নতুন করে। আর তাই প্রশ্ন আসে, খামেনির পতন হলে আসল লাভবান কে হবে, বা ইরানিরা এই আন্দোলনের কোনো ফায়দা ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন সামনে আসছে।
সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।